এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হচ্ছে ওল্ড মালালি। আমরা হরিম্বা দেবী টেম্পল দেখে এই অন্য রাস্তা দিয়ে আসছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন হোটেল বৈকুণ্ঠ মঙ্গোলিয়া, এর পাশেই একটা রয়েছে ফ্লাই ডাইনিং। তো এনাদের কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিউ ইয়ারের জন্য, এদের ডিজে নাইট, বাফে, এখানে এগুলো পেয়ে যাবেন। ফ্লাইং এক্সপিরিয়েন্স 30 মিনিট, আনলিমিটেড অ্যালকোহল, ফটোগ্রাফি, ড্রোন ভিডিওগ্রাফি সব কিছুই রয়েছে। তো আমরা এখানে আজকে একটু খাওয়া দাওয়া করবো ঠিক করেছি, কারণ আমরা নর্মাল জায়গাতেও খেয়েছি, তো একটু বেটার কোয়ালিটির জায়গায় খাবো দাবো, প্লাস আপনাদেরকে এখানকার এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো। এখানে আপনারা চাইলে স্টেও করতে পারেন। এই যে দেখুন, ভেতরে ঢুকলেই এরকম খুব সুন্দর কিউবিকল মতো করে দেওয়া রয়েছে, আপনারা ওপেন এয়ারে বসে এরকমভাবে খেতে পারেন। ঠান্ডার জন্য এই প্রোটেকশানটা দেওয়া রয়েছে। আর এখানে হয়তো লাইভ মিউজিকের ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে এলে একটা নতুনত্ব জিনিস আপনাদের সামনে দেখাবো, এবং খুব সুন্দর করে সাজানো ডাইনিংটা। এখানে রাত্রিরে তো চরম ঠান্ডা হবে, বাট যারা এনজয় করতেছেন তারা তো এনজয় করবেন এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় ক্রেন রাখা রয়েছে, যার মাধ্যমে একটা জিনিসকে ঝুলিয়ে রাখা রয়েছে, এইটি হচ্ছে গিয়ে ফ্লাইং ডাইনিং। আপনি এখানে বসার পরে এটা আপনাকে ক্রেনের মাধ্যমে, ওই যেমন আমরা অ্যামিউজমেন্ট পার্কে করি, নিকো পার্কে গেলে ওরকম এয়ারে আপনাকে তুলে নেবে, আপনাকে লক করা থাকবে, তো আপনাকে ওপরে এটা তুলে নেবে। তো এটা ওপরে তুলে নিলে আপনি ওপরে বসে 30 মিনিট আপনার খাওয়া দাওয়া অ্যাভেল করতে পারবেন। সেক্ষেত্রে ফুড মেনু সেম হতেও পারে, নাও হতে পারে, তো সেটা জিজ্ঞেস করে নেবো আমরা। তো এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, আপনি মানে হ্যাঙ্গিং অবস্থায় থেকে খাওয়া দাওয়া করে অনেকটা উপরে আপনাকে নিয়ে যাবে, তার ব্যবস্থাপনা রয়েছে ওখানে। পুরোটাই দেখতে পাচ্ছেন একদম মডার্ন এমিনিটিসের মাধ্যমে। এখানে আপনি মেনলি স্ন্যাক্স, অ্যালকোহল জাতীয় জিনিসপত্রই পাবে, যদি আমরা এগুলোকে প্রমোট করি না। বাট আমরা এখানে মেন কোর্স কিছু খাওয়া দাওয়া করবো। খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানটা দেখতে পাচ্ছেন। এখানে ফাউন্টেনের ব্যবস্থা রয়েছে, যেগুলো একটু পরে হয়তো চালু হবে। আর এখানে একটা ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে মানে ভেতর দিকে, তো আমরা সেখানেই খাওয়া দাওয়া করবো যে ঠিক করেছি। তো চলুন ভেতরে গিয়ে দেখছি জিনিসটা কী আমরা খাওয়া দাওয়া করছি, কীরকম কী এক্সপিরিয়েন্স আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন এখানটায় খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আর এই যে টিভিতে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাইং, এই অবস্থায় আপনারা থাকবেন। ওরা দাবি করছে এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। তো দেখুন এই যে এরমভাবে আপনি হ্যাং করতে করতে করবেন, আর ওনারাই আপনাকে ড্রোন শট তুলে দেবে, বিভিন্ন রকম ভিডিও আপনাকে ওরাই করে দেবে। এটা মানালিতে একটা নিউ এক্সপিরিয়েন্স। একটু আগে আপনাদের হট এয়ার বেলুন দেখালাম, আর এটা একটা নিউ দেখাচ্ছি, কারণ আমরা এই ভেতরে বসেই খাওয়া দাওয়া ঠিক করেছি। তো আমরা মেনু সিলেক্ট করছি কি খাবো, যেটা পাবো সেটা আপনাদেরকে বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এই ভিডিওতে দেখছেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আপনারা জানেন আমরা খাওয়ার ভিডিওতে সবসময় বলে থাকি যে আমরা কিন্তু সব কোথাও খেতে গেলে ওখানকার নর্মাল আরও ওয়াটার বা যেটা আর কি রান্নার কাজে ইউজ হয়, পিউরিফাইড ওয়াটার, সেটাই আমরা চেয়ে থাকি। তো এখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা কিন্তু কোনো প্রাইস নিচ্ছে না, ওটা আমরা সেটা জেনে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে উইন্টারফিল্ড ক্যাফে যেটা রয়েছে, যেখানেই আপনাদেরকে দেখালাম হ্যাঙ্গিং সব ব্যাপার স্যাপার, তো সেটার এই মেনু কার্ডটা, এটা একটা বিশাল বড় বই বলতে পারেন আর কি, মানে একদম বাঁধানো অ্যালবামের মতো একটা বই। তো প্রত্যেকটাই খাবার দাবারের কী থাকছে, কী সার্ভ করছে সব আপনাদের বলে দিচ্ছে ওনারা। ইন্ট্রোডাক্টরি পেজে থাকছে যা লেখা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালাডের সেকশন, এটা হচ্ছে স্যুপের সেকশন, ভেজ নন ভেজ সব রকমই পাবেন আপনারা। এটা হচ্ছে গিয়ে অ্যাপেটাইজার, আমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। এখানে বার্গার সেকশন রয়েছে, এদিকে স্যান্ডউইচের সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে পাস্তা সেগমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে গ্রিলড আইটেম প্ল্যাটার রয়েছে বিভিন্ন, এখানে তন্দুরির ব্যাপার স্যাপার রয়েছে। এই এখানকার যেটা ট্রাউট ফিশ এখানে খুব চলে, তার ব্যবস্থাপনা রয়েছে এখানে। আচ্ছা, এদিকে ওরিয়েন্টাল সেকশন রয়েছে, নুডলস ফ্রাইড রাইসের সেকশন রয়েছে এখানে। হিন্দুস্তানি রাশি অর্থাৎ আমাদের নর্থ ইন্ডিয়ান যে খাবার, ডাল মাখনি, টিক্কা মশালা, এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে। আর কি রয়েছে এরপরে, এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও হিন্দুস্তানি রাসোই রয়েছে, ইন্ডিয়ান ব্রেড অর্থাৎ রুটি পরাটা আমরা যেগুলো খেয়ে থাকি সেসব রয়েছে, রায়তার সেগমেন্ট রয়েছে এখানে। তো জানেন লিকুইড পাওয়া যাবে, বিভিন্ন রকম প্ল্যাটার কম্বো রয়েছে। তো এই তো কী ব্যাপার, এখানে এসে কি ফিল হচ্ছে? এখানে একটা ইউনিক টাইপের রেস্টুরেন্ট দেখলাম এবং বুঝতে পারলাম লাক্সারিয়াস টাইপের। তো খাওয়া দাওয়া না দিলে বলতে পারবো না, একটা আলফ্রেডো পাস্তার অর্ডার দিয়েছি, এখন দিয়ে যাক। আর এই
মানে ইউনিক রেস্টুরেন্টটা বাইরে খাওয়ার ব্যবস্থা। তারপর তো এগুলো দেখালামই আগে পুরোটাই। কেউ যে দেখাচ্ছে ওই একটা হ্যাঙ্গিং সিস্টেম আছে। তো সঙ্গে তো বললাম ওখানে গিয়ে দেখালাম ওই জায়গাগুলো আমি। যদি এই মুহূর্তে ওই হ্যাঙ্গিং ব্যাপারটা মনে হয় ইভিনিংয়ে হয়, ইভিনিংয়ে ওটা হয় লাইট টাইট দিয়ে। আর ওটার জন্য আলাদা পথে বুকিং থাকে, কারণ চাইলেই কিন্তু যে কেউ উঠতে পারে না, একটা গ্রুপে আসতে হয় বা একটা টাইমিং আছে প্রত্যেক 30 মিনিটস করে ওটা থাকে। তারপর ওটাকে আবার পুরোপুরি রিফ্রেশ করা হয়, পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়, তারপর আবার টাইমিং বাই টাইমিং ওটা হয়ে থাকে। বাট পুরোটাই মডার্ন ইকুইপমেন্টের দ্বারা হয়, যেন ভয়ের কোনো কারণ নেই। আমি যা দেখে এলাম মোটামুটি যারা অ্যাডভেঞ্চার করতে করতে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওই জায়গাটা। আর বাকিরা তো বললাম বাইরে কিউবিকল রয়েছে, ওখানে বসে খেতে পারেন। আর এখানে ইনডোরে একটা ব্যবস্থাপনা রয়েছে, সেখানে আমরা বসেছি আর সোফা সিটিংয়ের ওপরে। বাইরে প্রচণ্ডই ঠান্ডা রয়েছে, তো দেখা যাক কি হচ্ছে। এই একটা আলফ্রেডো পাস্তার অর্ডার দিয়েছিলাম, সেটা দিয়ে গেছে। তো একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি, আর এটা আছে অরিগানো ফ্লেক্স আছে, মিক্স অরিগানো হার্ব আছে, এটা মিশিয়ে দিচ্ছি একটু। আর একটু লাগবে, খেয়ে দেখার পালা কেমন খেতে। দেখে তো খুব ডেলিশিয়াস লাগছে, কেমন হবে না খেয়ে বলতে পারবো, খুবই ডেলিশিয়াস দেখতে লাগছে। খেয়ে দেখছি, তবে ভেজিস দিয়েছে প্রচুর। আর এটা আলফ্রেডো যেহেতু এটা চিজ দিয়ে হয় সাধারণত, চিকেন, আমি এটা চিকেন দিয়েছি। আলফ্রেডো দুটো হয়, একটা ভেজ একটা নন ভেজ, তো আমি এটা চিকেনটা অর্ডার দিয়েছিলাম। তো এখন খেয়ে কেমন দেখতে হবে টেস্ট করে। মাশরুম দিয়েছে, চিকেন তো দিয়েছে, কর্ন দিয়েছে। তবে গার্লিক ব্রেড সাধারণত আমি যেরকম জানি খুব হালকা গার্লিকের একটা ফ্লেভার আছে, গাটা খুব একটা নেই। আমরা যেরকম গার্লিক ব্রেড খেয়ে দিচ্ছি সেরকম এমনি একটা স্লাইস ব্রেড হয়তো লিটিল ভেরি লেস, মানে বাটারে একটুখানি সেঁকে দিয়েছে, আর হয়তো খুব হালকা গার্লিক দিচ্ছে, স্মেল আছে। আদারওয়াইজ গার্লিকের যেরকম প্রপার হয় পাস্তার সাথে সেরকম টাইপের কিছু না। এমনি পাস্তাটা টেস্ট আছে ঠিক আছে মোটামুটি। আর একটাই পোর্শন মোটামুটি হয়তো যারা একটু বিকেলের স্ন্যাক্স খাবেন তাদের জন্য একটা পোর্শন হয়তো দুজন মিলে খেতে পারেন, আদারওয়াইজ লাঞ্চ বা ডিনারের জন্য কখনো না। আর এটা প্লেট হচ্ছে 500, ভেজ একটা হয় একটা নন ভেজ। আমি নন ভেজটা যেহেতু অর্ডার দিয়েছি চিকেন, এটার প্রাইস পড়ছে 500। আর এর সাথে জল দিয়েছে। একটা নতুন রেস্টুরেন্ট মানালিতে, একটু অন্যরকম দেখলাম, তাই জন্য ট্রাই করলাম, সেটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ওল্ড মানালি রাস্তা। এখানে যদি কখনো মনে করেন হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, এসে খেতে পারেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে গিয়ে হারিম্বা দেবী টেম্পলের দিকে যাচ্ছে। তো আমরা ওখান থেকে একটা জার্মান বেকারিতে ঢুকেছি। এখানে বিভিন্ন রকমের দেখুন হ্যান্ডমেড ইয়াক চিজ রয়েছে, অনেক রকমের কেক রয়েছে। তো এই দেখুন পার কেকই মোটামুটি 100 করে রুপিস। প্লাম কেক থেকে, ব্রাউনি থেকে, চকো ওয়েফার থেকে, ওয়ালনাট থেকে, মাড কেক থেকে, এদিকে চিজ কেক, ব্লুবেরি চিজ কেক, অ্যাপেল পাই রয়েছে, ক্যারট কেক রয়েছে। মোটামুটি সবই এখানে দেখতে পাচ্ছেন 100 রুপিস করে রয়েছে। তো আমরা এখানে এই চিজ কেকটার একটা অর্ডার দিয়েছি, তো 100 টাকা দাম। দেখি খেয়ে কেমন কি। তো আমরা এই টেবিলে বসেছি, এখানে একটা ক্যাফে, এটা আর কি অ্যামিগোস জার্মানি বেকারি অ্যান্ড ক্যাফে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের হট বেভারেজ রয়েছে, টি রয়েছে বিভিন্ন রকমের,
কোল্ড বেভারেজ রয়েছে। এছাড়াও আর কি কি রয়েছে দেখছি এখানে, এই যে এগের আইটেম রয়েছে, টোস্ট রয়েছে, চিজ রয়েছে, শেকস রয়েছে, লাস্সি রয়েছে, ব্রেকফাস্ট রয়েছে এখানে। তো আরও কিছু রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এখানে স্যান্ডউইচ রয়েছে, স্যালাড রয়েছে, স্ন্যাক্স রয়েছে, মোমোস রয়েছে বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন, চাইনিজ রয়েছে। তো প্রচুর কিছু রয়েছে। তো এটা যদি এদিকে আসেন, এই ঠিক যে আপনার একদম কী বলবো, যে ফরেস্ট ইনফরমেশন সেন্টারটা ঠিক উল্টো দিকেই একদম। এখানে রাইসের কিছু আইটেম রয়েছে, ডেজার্ট রয়েছে, তো আপনারা খেতে পারেন। তো আমরা একটু আগেই খেয়ে দিয়ে উঠেছি, তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো মনে হলো একটা কেক খাওয়া দরকার, তো আমরা একটা চিজ কেক অর্ডার দিয়েছি। তো এলে আমরা দেখছি কী ব্যাপার বলবো আপনাকে। ওটা চিজ কেক অর্ডার দিয়েছি, এটাও যে চিজ কেক দিয়েছে। ঠান্ডাতে কি ভালো লাগছে এটা? ওটা আমার মনে হচ্ছে একটু মিষ্টত্বটা একটু বেশি হয়েছে। অন্যান্য চিজ কেক আমি খেয়েছি, স্লাইড একটা সল্টি ভাব থাকে, যেমন যেহেতু চিজ দিয়ে তৈরি, এটাতে আমি সল্টের এটা পাচ্ছি, আমার একটা মিষ্টত্বটা একটু বেশি পাচ্ছি, সুইটই বেশি। হ্যাঁ সুইটনেসটা একটু বেশি পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি একটা ক্যাফে পেলাম খুঁজে, মনে হলো খাওয়া যেতে পারে, তাই চলাপথে একটু খেয়ে নিলাম একটাই। ওখানে আরও অনেক রকমের কেক আছে, আপনারা খেতেই পারেন। তো 100 টাকার পিস এরকমই সাইজ হবে, ঠিক আছে। আর এই যে বাকিগুলো দেখতে পাচ্ছেন রাখা আছে পিস কেটে কেটে, মানে ওই কেকটা নিলে আপনাকে ওরকম একটা চাঙ্কের সাইজ দেবে, ঠিক আছে। তো যদি এদিকে আসেন কখনো, মনে করবেন কোনো বেকারি আইটেম খেতে চাইছেন, তার সাথে ক্যাফেতে বসতে চাইছেন, বসতে পারেন। ভালো বেশ ক্যাফেটা, একদম বলে দিলাম ওই যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ইনফরমেশন সেন্টার ঠিক উল্টো দিকে।